আজ আমরা কোষে দেখি 5.7 এর 7 দাগ থেকে শুরু করব। লালিমা ও রমেন দুজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করে। লালিমা 4 দিন ও রমেন 3 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 2/3 অংশ সম্পন্ন হয়। আবার লালিমা 3 দিন ও রমেন 6 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 11/12 অংশ সম্পন্ন হয়। সহজ সমীকরণ গঠন করি এবং সমাধান করে লালিমা ও রমেন পৃথকভাবে কাজটি করলে কতদিনে শেষ করবে হিসাব করে লিখি। তাহলে ধরি লালিমা কাজটি করে x দিনে এবং রমেন কাজটি করে y দিনে। ধরি লালিমা কাজটি করে x দিনে এবং রমেন কাজটি করে y দিনে। ঠিক আছে, এবার দেখো, এবার কাজটি করে মানে একটা কাজ মানে এক অংশ। ঠিক আছে, তাহলে লালিমা x দিনে করে এক অংশ, তাহলে একদিনে কত করবে 1/x অংশ। ঠিক আছে, তাহলে এখানে লালিমা প্রথমে 4 দিন কাজ করেছে, তাই তো? তাহলে একদিনে 1/x, তাহলে 4 দিনে 4/x, দেয়ারফর 4 দিনে 4/x। আর রমেন একদিনে তাহলে 1/y, তাহলে 3 দিনে 3/y। টোটাল কাজ এইটা কত বলছে 2/3 অংশ। ঠিক আছে, বা এই 3 দিয়ে গুণ করে দিচ্ছি, 3 4 12/x, 3 3 9/y সমান 2। ঠিক আছে, এর নাম 1 দিচ্ছি। এবং পরে কি বলছে, লালিমা 3 দিন ও রমেন 6 দিন। লালিমা 3 দিন মানে 3/x আর রমেন 6 দিন মানে 6/y, কত অংশ হবে 11/12 অংশ। 12 দিয়ে গুণ করে দিই, তাহলে 3 12 36/x, 6 72/y সমান 11। ঠিক আছে, এবার আমরা এটাকে অপনয়ন পদ্ধতি করতে পারি। তাহলে আমি যদি এটাকে y কাটি, তাহলে এখানে 72 আছে, এখানে 9 আছে, তাহলে 8 দিয়ে গুণ করে দিই, তাহলে 8 9 72 হবে। আর চিহ্ন একই আছে, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 1 সঙ্গে 8 গুণ করে বিয়োগ করব 2 কে, তাহলে 8 12 96x। আর এদিকে 8 9 72 y, 8 2 16। আর এটা কিছু করা লাগেনি আমাদের, বিয়োগ করলে চিহ্ন পাল্টাবে। তাহলে 96 তে 36 বাদ দিলে 0, 60/x। আর ওদিকে 16 থেকে 11 বাদ দিলে 5, তাই তো? বাই 1 আছে নিচে একটা, তাহলে 5 ওকে 5, 5 12 60, তাহলে বাই x ওকে x, 12 ওকে 12, x এর মান 12 পেয়েছি। এবার x এর মান 1 বা 2 বসিয়ে দেবো আমরা। অতএব 1 থেকে পাই 12/x এর মান পেয়েছি 12, প্লাস 9/y সমান 2 ছিল, বা এটা 1 হবে, তাহলে 9/y সমান 2 মাইনাস 1 হবে ওই পাশে গেলে, তাহলে 9/y সমান 1। তাহলে বা এর নিচে 1 আছে একটা নিশ্চয়ই, তাহলে y ওকে y সমান 9 ওকে 9। দেয়ারফর লালিমা কাজটি করে, লালিমা বলতে x, 12 দিনে এবং রমেন কাজটি করে y দিনে। y কত পেয়েছি, y পেয়েছি 9 দিনে। আমার মা 2 ধরনের শরবত তৈরি করেছেন। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিলোগ্রাম চিনি এবং দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে 8 কিলোগ্রাম চিনি আছে।
আমি দু ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে 9.23 কিলোগ্রাম। সহ সমীকরণ গঠন করে হিসাব করে দেখি 150 লিটার শরবতে দু ধরনের শরবত কতটা পরিমাণ মেশাবো। তাহলে ধরি প্রথম শরবত নিতে হবে, প্রথম শরবত নিতে হবে x লিটার এবং দ্বিতীয় শরবত নিতে হবে y লিটার। তাহলে শর্তানুসারে কি লিখবো? টোটাল শরবত 150 লিটার, তাই তো? টোটাল শরবত 150 লিটার। তাহলে বা এখান থেকে আমরা এক্স এর মান বার করে রাখতে পারি আপাতত, ঠিক আছে। এবং পরে বলছে আচ্ছা, তাহলে প্রথম শরবত নিয়েছি এক্স লিটার, পরেরটা নিয়েছি ওয়াই লিটার। এবার দেখো প্রথম প্রকারের 100 লিটারে কত আছে? চিনি 5 কেজি। তাহলে 1 লিটারে কত থাকবে? 5/100। তাহলে এক্স লিটারে কত থাকবে? 5x/100। এতটা এত কেজি চিনি থাকবে। আর দ্বিতীয় প্রকারে তাহলে কত থাকবে? একই ভাবে 8y/100। তাহলে টোটাল চিনি কত বলছে? 9.2 এত কেজি, ঠিক আছে। তাহলে আমরা এখানে লসাগু করতে পারি, 100 লসাগু হবে আমাদের। আর উপরে 5x এর মান বসিয়ে দিতে পারি, ক্লিয়ার। প্লাস 8y, ওদিকে 3 9 27 আর 2 29/3, বা এখান থেকে আমাদের কত আসছে? 5 15 75, 0 -5y প্লাস 8y/100, ওদিকে 29/3 আছে। তাহলে এদিকে আমরা যোগ বিয়োগ করলে 8 থেকে 5 বাদ দিলে 3, 750 প্লাস 3y/100 সমান 29/3। তাহলে গুণ করলে 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 7 21 আর 1 22, 2250 প্লাস 9y, ওদিকে 2900 হবে গুণ করলে। তাহলে 9y ইকুয়াল টু আসছে 2900 মাইনাস 2250, বা 9y ইকুয়াল টু ওদিকে বিয়োগ করলে 0, 10 থেকে 5 বাদ দিলে 5 হাতে 1, 3, 9 থেকে 3 বাদ দিলে 6, 650। তাহলে বা y ইকুয়াল টু আছে আমাদের 650/9। y ইকুয়াল টু যদি ভাগ করে দিই, 7 9 63, 2 থাকে 20, 9 2 18, আবার 2 থাকে এত, y পেলাম এত। এবং দেয়ারফর 1 থেকে পাই, 1 থেকে পাই x ইকুয়াল টু কত ছিল? 150 মাইনাস y কত পেয়েছি? 650/9। তাহলে গুণ করে দেবো, 0 5 9 45 5 হাতে 4, 9 9 4 13 মাইনাস 650/9, অর্থাৎ 0 0, 13 থেকে 6 দিলে 7/9, 7 9 63, আবার 6 থাকে 7 থাকে 70, 7 9 63, আবার 7 করে থাকে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের দেয়ারফর প্রথম শরবত নিতে হবে, প্রথম শরবত নিতে হবে কত? এক্স। এক্স কত পেয়েছি আমরা? 77.7/9 লিটার। এবং দ্বিতীয় শরবত নিতে হবে কত? ওয়াই। ওয়াই পেয়েছি 72.2/9 লিটার, ঠিক আছে। নয়
কি বলছে, গত বছরে বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু ও ছন্দা দেবী প্রার্থী ছিলেন। অখিলবাবু ছন্দা দেবীকে 75 ভোটে পরাজিত করলেন। অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দা দেবীকে ভোট দিতেন তাহলে ছন্দা দেবী 19 ভোটে জিততে পারতেন। সহজ সমীকরণ গঠন করে সমাধান করে দেখি কে কত ভোট পেয়েছেন। ধরি অখিলবাবু ভোট পেয়েছেন 60 এবং ছন্দা দেবী ভোট পেয়েছেন ওয়াইটি, এটা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে দেয়ারফর অখিলবাবু কিন্তু ছন্দদেবীকে 75টা ভোটে পরাজিত করেছে। তার মানে অখিলবাবুর থেকে ছন্দদেবী বিয়োগ করলে 75 হবে, ঠিক আছে। বা এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা 75 প্লাস ওয়াই, এর নামে এক দিয়ে রাখি। এবং অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন, এক্স জন দিয়েছেন, তাদের 20%, মানে এক্স এর 20% যদি ছন্দা দেবীর সঙ্গে যোগ হতো তখন কিন্তু ছন্দা দেবী বেশি হতো ভোট পায়, ঠিক আছে। তাহলে তখন ছন্দা দেবীর ভোট হতো এতগুলো, আর অখিল বাবুর কত হতো, এক্স ছিল, ওর থেকে এটা বাদ চলে যাচ্ছে, এক্স ইন্টু 20/100, তাই তো এইটা। তাহলে এখন ছন্দের বেশি, কত বেশি বলছে, 19টা ভোট বেশি হতো। তাহলে তাহলে বা 20 অক্ষে 20, 5 20 100, তাহলে এখানে x/5 প্লাস ওয়াই, আর এখানে 105, তাহলে 5x মাইনাস এক্স 4x/5 সমান 19। বা লসাগু যদি করি আমরা তাহলে 5 হবে লসাগু, তার উপরে এক্স প্লাস 5y মাইনাস 4x হবে, ওদিকে 19 আছে। বা 5y মাইনাস 3x আসছে, এদিকে 5 95 হয়। বা 5y মাইনাস 3x, এক্স এর মান তো পেয়ে গিয়েছি আমরা, তাহলে 3 ইন্টু এক্স এর মান পেয়েছি 75 প্লাস ওয়াই সমান এইটা। বা 5y মাইনাস 3 5 15 5 হাতে 1, 3 হাতে 21 আর 1 22 মাইনাস 3y সমান 95। বা 5টা ওয়াই থেকে 3টা ওয়াই বাদ দিলে 2y পড়ে থাকবে, আর এদিকে এইটা ওই পাশে গেলে প্লাস হবে 225 প্লাস 95, অর্থাৎ এদিকে 5 দিলে 100 যাচ্ছে, তাহলে 320। তাহলে y ইকুয়াল টু ভাগ করলে 16 দুগুণে 32, 160, y 160 পেয়েছি। তারপর 1 থেকে পাই, তারপর 1 থেকে পাই x ইকুয়াল টু 75 প্লাস y এর মান 160, দ্যাট ইজ কত আসে যোগ করলে 5 6 আর 7 যোগ করলে 13 3 হাতে 1 235। তাহলে তারপর কি চেয়েছিল, অখিল বাবু ভোট পেয়েছেন, অখিল বাবুর ভোট হবে 235টি এবং ছন্দা দেবীর ভোট 160টি।